শুরু করছি আজকে আমাদের। তো আমাদের আজকের ক্লাস, ক্যারোসেলটা খুব সহজ কাজ না, প্র্যাকটিস করলে হবে, কিন্তু আমরা ব্যবহার করব যাতে এমনভাবে ব্যবহার করব যাতে তোমরা এটা বুঝতে পারো। তো দেখো, একটা এক্সাম্পল দেওয়া আছে, এবং এটা কিন্তু আমরা যদি অরিজিনাল বুটস্ট্র্যাপের সাইট যেটা, সেখানে যদি ক্যারোসেল যাও তাহলে এটা কিন্তু মূলত জাভাস্ক্রিপ্টের কাজ। এই জাভাস্ক্রিপ্ট অংশের ভিতর, এই মেনুর ভিতর যে তুমি এখানে ক্যারোসেল দেখতে পাবা, ক্যারোসেলটা কিন্তু এমনি তুমি দেখতে পারবে না। এই দেখো ক্যারোসেল জাভাস্ক্রিপ্টের ভিতর আছে। তো এরা ক্যারোসেলটা এমনভাবে করেছে যে ইফেক্ট একেবারে খুব হাইফাই ইফেক্ট ব্যবহার করেছে তা না, সিম্পলের ভিতর বেশ ভালো করেছে। এর থেকে অনেক ভালো পাওয়া যায়, স্লাইডার পাওয়া যায়, কিন্তু আমরা এখানে কোডগুলো চেয়ে আমাদের যে W3 স্কুলস, এদের কোড বোঝা একটু সুবিধাজনক। এখানকারটা সে W3 স্কুলসের কোড বোঝা তুলনামূলকভাবে সহজ। তাহলে একটা হলো, দেখো এই যে প্রিভিয়াস, নেক্সট, এইগুলোর জন্য একটা অংশ আছে, একটা আছে এখানকার লেখাগুলোর জন্য একটা অংশ আছে, একটা আছে এই যে এখানকার যে ইন্ডিকেটরগুলো আছে এগুলোর জন্য, আর মূল আছে ছবি যেগুলো স্লাইড হচ্ছে, তাই তো? তাহলে কি কি আছে? একটা আছে এই যে দুই পাশে দুই অংশ, প্রিভিয়াস, নেক্সট, এই বাটনগুলো আছে, এখানে একটা দিয়েছে, আর একটা হলো এই লেখাগুলো, ক্যাপশন বলা হয় এর, ক্যাপশন ছবির, প্রত্যেকটা ছবিতে ক্যাপশন আলাদা হয়ে যাবে। আর এখানে ইন্ডিকেটর আছে, আমি এখানে ক্লিক করেও আমি যেতে পারি, আমার তিনটা ছবি আছে, যেটাই ক্লিক করব সেটাই আসবে। আর মূল ছবিগুলো আছে, এবং টোটাল জিনিসটা একটা আইডি দিয়ে ধরা হবে, কারণ আমরা জানি জাভাস্ক্রিপ্টে কাজ করতে গেলে আইডি দিয়ে কাজ করা সুবিধাজনক। তো এটাই আমরা ব্যবহার করব এখান থেকে। এখানেও দেখো সেই একই অবস্থা, এই যে এদিকে আছে প্রিভিয়াস, নেক্সট আছে, এখানে আমাদের সেই ক্যাপশনগুলো আছে, ইন্ডিকেটর আছে, এখানে কিছু ইমেজ আছে, আর টোটাল এই সবগুলো একত্রে এটাকে একটা আইডি দিয়ে ধরবো। কেন আইডি দিয়ে ধরবো? এখানে যে আইডি ধরবো সেই আইডি অনুযায়ী জাভাস্ক্রিপ্ট কাজ করবে, এরা সেভাবে এটা তৈরি করেছে। তো কিভাবে ক্যারোসেল তৈরি করতে হয়? প্রথম কথা হচ্ছে মাই ক্যারোসেল, একটা আইডি নিতে হবে। আমি যেটা বলছিলাম যে প্রথমেই কথা হলো একটা আইডি নিতে হবে। মাই ক্যারোসেল নাম দাও আর যা খুশি দাও, কিচ্ছু যায় আসে না, কিন্তু পরবর্তীতে আইডিকে যখন এই যে যেমন এখানে ব্যবহার করেছে, তাই তো? এখানে যখনই ব্যবহার করেছে তখন এখানে যে আইডি নাম দিবা এখানে সেটাই ধরতে হবে। ক্লাস দিয়েছে ক্যারোসেল ক্লাস, এই ক্লাস কোথায়? বুটস্ট্র্যাপের ক্লাস। স্লাইড একটা নিয়েছে, ওই যে টু, ফ্রম, অ্যানিমেট, সেকেন্ড, অল্টারনেট, এই সমস্ত ছিল না আমরা যখন অ্যানিমেশনের কোড শিখেছিলাম? আমি কিন্তু ভিতরে একদম কোর জিনিস শিখাইছিলাম। অনেকেই দেখবা যে এই সমস্ত শেখে, কিন্তু কেন হয়, কি জন্য হয় সেটা হয় না। ডেটা রাইট কোন ডেটার উপর কাজ করবে? ক্যারোসেল যে ডেটা আছে ওদের জাভাস্ক্রিপ্টে, তার উপর কাজ করবে। এইটা শুধুমাত্র আমি দিতে পারবো। তাহলে প্রথম টোটাল ডিভটা আমার ক্যারোসেল যে ডিভের ভিতর হবে, সেই ডিভের একটা আইডি দিয়ে নিতে হবে। দুইটা ক্লাস নিতে হবে, আর একটা ডাটা রাইট থাকবে ক্যারোসেল নামে। আচ্ছা, এবার হ্যাঁ চলছে। তো এরপরে আছে ইন্ডিকেটরগুলো। ইন্ডিকেটর মানে এই যে অংশটা, এই যে ডটগুলো, তো এগুলো এরা লিস্ট আকারে নিয়েছে, অর্ডার্ড লিস্ট, LI শিখেছিলাম না? আচ্ছা, তো এখানে ক্লাস নিয়েছে ক্যারোসেল ইন্ডিকেটরস। ওদের যে বুটস্ট্র্যাপের মিন CSS যে আমরা ফাইলটা লোড করে নিয়েছি, ও সেখান থেকে পেয়েছে ক্যারোসেল ইন্ডিকেটরগুলো। এবং লিস্টের এই দেখো আইডি দিয়ে ধরেছে। ওই যে এখানে যদি এক্স দিতাম আইডির নাম মাই ক্যারোসেলের জায়গায়, তাহলে হ্যাশ দিয়ে এখানে এক্স লিখতাম। ডাটা রাইট টু, আমি যখন এটার উপর ক্লিক করব তখন 0 নাম্বার ডাটা যাবে। এই জিনিসটা কি? 0 নাম্বার ডাটা মানে আমার এখানে দেখো 4টা ছবি আছে, দেখো 1 2 3 4
আবার আগেরটা ফিরে আসছে, 4টা ছবি আছে। তো 4টা ছবি আছে, ওরা যেহেতু কাউন্ট 0 দিয়ে শুরু করে, তাহলে প্রথমটায় ক্লিক করলে 0 নাম্বার ছবিতে যাবে। কোথায় ক্লিক করলে? এখানে। তারপরেরটা ক্লিক করলে এটা 1 নম্বর, তারপরেরটা ক্লিক করলে 2 নম্বর, তারপরেরটা ক্লিক করলে 3 নম্বর, মোট 4টা হলো। যদি আমার 5টা ছবি হয় তাহলে এখানে 0 1 2 3 4 পর্যন্ত হবে। আর একটা আছে অ্যাক্টিভ, যখন শুরু হবে আমার স্লাইডিং তখন এই 0 নম্বর ছবি যেটা সেটা অ্যাক্টিভ থাকবে, সেইটাকে প্রথমে দেখাবে। কথা কি বুঝেছো কিছু? যে আমার যখন এই অ্যাক্টিভ দেওয়ার অর্থ হয়েছে, যেমন ধরো আমার এই অবস্থায় মেনুগুলোর উপর বুটস্ট্র্যাপটা অ্যাক্টিভ আছে, এই যে এটা আলাদা করে বোঝা যাচ্ছে। আমরা গতদিন যে কাজ করেছিলাম সেখানে হোম বা কোনো একটা হয়তো অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ ক্লাস ধরাই দিলে সেটাকেও অ্যাক্টিভ করে নেয়। ইন্ডিকেটরগুলো বোঝা গিয়েছে? তাহলে আবার বলি, আইডির ভিতর মেইন জিবের ভিতর কি আছে? একটা আইডি থাকবে, 2টা ক্লাস থাকবে, একটা ডাটা রাইট থাকবে, ক্যারোসেল। ঠিক আছে? আচ্ছা, আর ইন্ডিকেটরগুলো তৈরি করার জন্য অর্ডার্ড লিস্ট, তার ভিতর এলআই, যেটা টার্গেট করেছে কাকে? ওই আইডিটাকে, তার মানে হোলটাকে, পুরাটাকে। আচ্ছা, আর এখানে স্লাইড করবে কোন নম্বরে লিস্টের ভিতর, ওইগুলো থাকবে 0 1 2 3 4। এখন তুমি যদি এটা না দাও, এই অংশটা মনে করো দিবা না, কোনো সমস্যা নেই, শুধুমাত্র এই যে ইন্ডিকেটরগুলো আসবে না। যদি মনে হয় যে প্রথম দিকে প্র্যাকটিস করার জন্য আমার ইন্ডিকেটর নিয়ে আমি কাজ করবো না, করলে না, ঠিক আছে? তাতে স্লাইডে কোনো সমস্যা হবে না। তুমি ওই ক্লিক করে করে এটা যেতে পারবে না, ওই প্রিভিয়াস নেক্সট দিয়ে হয়তো যেতে হবে, বা ও যখন আসে তখন। এইটুকু ছাড়া আর কোনো পার্থক্য নেই, এটা দিয়ে আর না দেওয়ায়। এবার আমরা ছবিগুলো দিব, প্রত্যেকটা ছবি একটা করে জিবের ভিতরে থাকবে, প্রত্যেকটা ছবি একটা করে জিবের ভিতর থাকবে, এবং সেই জিবটার নাম হবে, ক্লাস হবে ক্যারোসেল ইনার। আর এই যে লিস্টগুলোর সাথে সম্পর্ক করার জন্য এর একটা রোল দিতে হবে, লিস্ট বক্স। এই যে উপরে যে লিস্টগুলো, মানে এর সাথে, এই ছবির সাথে 0 নাম্বারের যে কম্বিনেশন রোল প্লে করবে, যে ওইটার সাথে এটা কাজ করবে। আচ্ছা, এর ভিতর আর একটা নিয়েছে, প্রথম ছবি যখন নিয়েছে তখন এর ক্লাস দিয়েছে আইটেম অ্যাক্টিভ। এইটা অ্যাক্টিভ, এই ছবিটা অ্যাক্টিভ থাকবে। যদি অ্যাক্টিভ আমি এখানে দিতাম তাহলে কিন্তু এই ছবিটা অ্যাক্টিভ থাকতো। আর এটা তো আইএমজি, এটা নিয়ে কোনো সমস্যা আছে? নাই। এই যে এই প্রথম ছবি গেল, এই দ্বিতীয় ছবি গেল, তৃতীয় ছবি গেল, চতুর্থ ছবি গেল, আর এই সবগুলো হচ্ছে ক্যারোসেল ইনার, অরিজিনাল জিনিসটা। আমি বলছিলাম কয়েকটা অংশ, প্রথমে আমি ইন্ডিকেটরের কথা বলেছি, এখন এই ছবি, অরিজিনাল ছবির কথা বলছি, এটা ইনার অংশ, ক্যারোসেল ইনার। আচ্ছা, এবার ওই যে লেফট আর রাইটের যে অংশটা, 2টা চিহ্ন আছে না, ওই 2টা চিহ্ন। এখন যদি আমি মনে করি যে না, এই চিহ্ন দুটো আমার দরকার নেই, এই যে প্রিভিয়াস আর নেক্সট, এটা আমার দরকার নেই, তাহলে আমি এটা দিব না। আমার ইন্ডিকেটর দরকার নেই, দিব না। এটা দরকার নেই, দিব না। শুধু ছবি আসবে আর স্লাইড হবে, তাহলে আমার কি হবে? আমার এইটা দিতে হবে না, তাই তো? এখানে শুধু এই ছবির কোড হচ্ছে এইটুকু, আর এটা হচ্ছে বাম পাশেরটা, আর এটা হচ্ছে ডান পাশেরটা। এটা দিব কি আমি দিব না সেটা পরে, অবশ্যই দিব, কিন্তু প্রথম দিকে শেখার জন্য আমি আসলে এই অল্প অল্প করে নিয়ে কাজ করব। কথাটা বুঝতে পেরেছো? এরা দেখো এখানে এটা আবার একটু এক্সপ্লেইন করেছে, যে আউটার মোস্ট জিপ, একদম সর্ববাইরের জিপ, অরিজিনাল জিপ যেটা আমি বলছিলাম, সেখানে একটা আইডি মাই ক্যারোসেল দিয়েছে। এটা ফাংশন, জাভার ফাংশনটা কাজ করে, আইডি ধরে টোটাল জিনিসটাকে ঘোরাতে থাকে। ক্লাস ক্যারোসেল, ক্লাস ক্যারোসেল নিয়েছে, বলছিলাম না একটা আইডি নিতে হবে, 2টা ক্লাস নিতে হবে, ক্যারোসেল আর স্লাইড। এই যে প্রথম আউটার দিবে, আর ডাটা রাইট ক্যারোসেল ওই একই ক্লাস ধরাই দিয়েছে ডাটা রাইটকে। আচ্ছা, ডাটা রাইট ক্যারোসেল
টু বিগিন অ্যানিমেটিং ক্যারোসেল ইমিডিয়েটলি হোয়েন দি পেজ লোডস। এটা দ্বারা কি বলছে, এই ডাটা রাইট দিলে ডাটা চলা শুরু করবে। রাইট মানে চড়া না, চলা। এরা এইটা দিয়ে বুঝাইছে যে ডাটাটা যখনই লোড হয়ে যাবে ওটা সাথে সাথেই চলা শুরু করবে, তারপরেও 5 সেকেন্ড দেয়া আছে। যাই হোক, তো এটা ব্যাখ্যা করা আছে। তাহলে এই অংশটা বোঝা গিয়েছে, এটা হচ্ছে বাইরের ওই অংশটা দেখলাম। ইন্ডিকেটর বোধহয় অলরেডি বলেছি, খুব বেশি সমস্যা হওয়ার কথা না ইন্ডিকেটরগুলো। তো আমরা ইন্ডিকেটরগুলো নিয়ে আর তেমন কিছু বলার নেই। র্যাপার ফর স্লাইডস, এই র্যাপারের কথার অর্থ কি? র্যাপিং মানে মোড়ানো, এটা সবাই জানো। র্যাপার বললে আবার অনেকে কেউ আবার ওরা পর বিভিন্ন রকম উচ্চারণ করে, যদিও শুধু র না, ওদের ইংরেজদের উচ্চারণ এরকম। র্যাপিং তবে আমাদের পরিচিত হচ্ছে র্যাপিং। তো তার মানে কি, ভিতরের অংশটা, ছবিটা, অরিজিনাল ছবিটা যেটা বারবার ঘুরে ঘুরে আসবে সেটা, ওইটাকেই বলছিলাম ক্যারোসেল ইনার, তাই তো? আইটেম, এক একটা ছবিতে যখন দিব তখন একটা গিফট দিব আইটেম। দেখো এই যে এক একটা ছবির জন্য একটা গিফট নিব, তার আইটেম নিব। আর এই ছবিগুলো সবগুলো ছবির বাইরে যে ডিপ নিব সেটাকে ক্যারোসেল ইনার, আর একটাকে আমি অ্যাক্টিভ করে দিব। রোল লিস্ট বক্স, এই যে লিস্টগুলো আছে না, এই লিস্টগুলোর সাথে সম্পর্ক তৈরি হবে না। প্রথম ছবিটা 0-এর জন্য যাবে, তারপরে দ্বিতীয় ছবিটা 1-এর জন্য যাবে, তৃতীয় ছবিটা 2-এর জন্য যাবে, প্রথম ছবিটা 0-এর জন্য যাবে। সংখ্যা ভালো করে, প্রথম ছবি 0-এর জন্য যাবে। এটা মিলটা রাখবা, বুঝতে পেরেছ? হ্যাঁ, ও তো 0 দিয়ে কাউন্ট করা শুরু করে। প্রথম ছবিটা 0-এর জন্য যাবে, আমি তাই বলছি যে এখানে যেটা আছে, এখান তো এটাই অ্যাক্টিভ আছে, প্রথম ছবিটা। অ্যাক্টিভ যে কোনোটা দেওয়া যাবে, সেটা প্রথমে দেখাবে। এখন 0 নম্বর ছবি আমি অ্যাক্টিভ করবো এমন তো কোনো কথা নেই, তাই না? আমি 3 নম্বরটা অ্যাক্টিভ করতে পারি, আমি দেখাবো, এটা করে দেখাবো যে কোনটা আগে আসে। আচ্ছা, তো এটা, আর এই অংশটা আমরা দরকার হলে একটু পরেও দেখতে পারি বা এখনো দেখতে পারি। তো একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছে। কেন অ্যাঙ্কর ট্যাগ নিল, লিঙ্ক কেন নিল? তার কারণ হলো যে আমরা এক সেকশন থেকে যখন আর এক সেকশনে যাই, এক পেজ থেকে যখন আর এক পেজে যাই, বা এক ওয়েবসাইট থেকে যখন আর এক ওয়েবসাইটে যাই, তখন আসলে লিঙ্ক ট্যাগ ব্যবহার করি। আমি যেখানে যখন ক্লিক করব তখন আর একটা ইমেজে যাবে না, তাহলে এটা অবশ্যই লিঙ্ক হওয়া লাগবে, বুঝেছ? আর একটা ইমেজে যখন যাবে তখন এটা অবশ্যই লিঙ্ক হওয়া লাগবে। তাই এটা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছে। ক্লাস নিয়েছে লেফট, যেন এটা বামে থাকে। ক্যারোসেল কন্ট্রোল করার জন্য একটা ক্লাস আছে এটা, আর এটার এই যে আইডি ধরাই দিয়েছে, ওই যে প্রথমে যে আইডিটা নিয়েছিলাম, মাই ক্যারোসেল বা অন্য কোনো নাম দাও। এর রোল, এর কাজ হবে বাটনের মতো, ডাটা সাইড প্রিভিয়াস, ডাটা স্লাইড প্রিভিয়াস। তার মানে এখানে ক্লিক করলে প্রিভিয়াসটায় যাবে। দেখো প্রিভিয়াসটায়, আগেরটায় না, যেটা চলে গিয়েছিল আগেরটা, প্রিভিয়াসটায় যাবে। ডাটা স্লাইড, এই যে প্রিভিয়াস, কই গেল প্রিভিয়াস। এই অংশটা নিয়েছে একটা আইকনের জন্য, ওই যে শেভরন লেফট, আমি জানি না শেভরন লেফট কেন ওর নাম, ওই আইকনটা, ওই যে গ্রেটার দেন লেস দেন চিহ্নের মতো যে আইকনটা। আচ্ছা, শেভরন লেফটের মানে জানি না, ও থাকতে পারে ওদের কিছু। এরিয়া হিডেন ট্রু, এটা জানি না যে এই এরিয়া হিডেন ট্রু, ও জানি না কেন, পরে জানি না, পরে দেখেছিলাম, বলে দিই। সেটা হলো এখানে ক্লিক করলে যে জিনিসটা আসার কথা সেইটা এরিয়া হিডেন, মানে সেই এলাকাটা ট্রু। এরিয়া হিডেন ট্রু মানে ওই এলাকাটা এখন হিডেন আছে, এই কথাটা সত্য, যে ওইটা দেখাবে না। যখন ক্লিক করব তারপর দেখানো শুরু করবে, ওই এরিয়াটা হিডেন অবস্থায় আছে। আচ্ছা, কই গেল এরিয়া হিডেন ট্রু। এই একটা স্প্যান ক্লাস এসআর অনলি, এটা ওদের একটা ক্লাস। এখানে কতগুলো ওই যে মার্জিন প্যাডিং এটিয়ে দিয়ে রেখেছে। এসআর অনলিটা একটু পরে দেখাবো আমি, সেটা কি কি আছে। আর এটাও একই জিনিস, এটাও একই জিনিস, শুধুমাত্র এটা রাইট নিয়েছে, এখানে এটা রাইট নিয়েছে, আর এদিকে নেক্সট করেছে, ডাটা স্লাইড নেক্সট। এই যে এখানে ক্লিক করলে পরেরটা যাবে নেক্সট।
ডাটা স্লাইড নেক্সট, পরেরটা। আর আইকনটা নিয়েছে শেভরন, এটার রাইট, এটা ট্রু, যা আছে সেগুলো আছে। এখন আমরা দেখি এটা যদি আমরা ট্রাই করি তাহলে আমাদের এরকম হচ্ছে। আমার কয়টা ইয়ে আছে? 4টা ছবি আছে। এখন 4টা ছবি আছে, এই যে এখানে 0 1 2 3 4। এখন যদি আমি এটা করতাম, দেখো আমি ধরো এটা একটা বাড়াই দিলাম, কপি করি, পেস্ট করি এবং এটা 4 দিয়ে দেই, তাহলে কয়টা ছবি হবে? 5টা। তো এখন আমি রান দিয়ে দেই, কয়টা হয়েছে? 5টা হয়েছে, যদিও ছবি আমার 5টা নাই। 5 নম্বরটা ক্লিক করি, কোনো কাজ হচ্ছে? ছবি আছে? নাই। তো আমি ছবি এখানে একটা দিয়ে দিতে পারি। আমার কই আইটেমগুলো সব ছবি, তাই না? দেখো এটা কপি করলাম, এর নিচে দিয়ে দেই গিভ ক্লাস আইটেম। এইখানে যে আমার ইমেজ আছে, এই ইমেজই হতে হবে এমন কোনো কথা নেই। আমি কোনো টেক্সটও দিয়ে দিতে পারি। দেখো আমি ধরো এইসন দিয়ে দিলাম, দিস ইজ স্লাইড নাম্বার 5। তাই তো? আমি এই সনের ভিতর দিয়ে দিলাম। তাহলে পঞ্চম যেটা, সেটা আসলে কি আছে? টেক্সট আছে। যদি মনে করি যে না, এটার একটু ব্যাকগ্রাউন্ড দিব, তা আমি স্টাইল ব্যাকগ্রাউন্ড দিতে পারি। যাই হোক, ওগুলো কোনো বিষয় না। রান করি, এবার 5 নম্বরটায় ক্লিক করে দেখি আসছে না? আসছে তো। এখন এখানে তুমি যত ঘষা মাজা করো বা এটা কাস্টম সিএসএস নিয়ে যত ঘষা মাজা করো না কেন, ওটা তোমার হবে। বা একটা নতুন ছবি যদি দিয়ে দাও তোমার ইয়েতে, তখন কিন্তু এটা হবে। আচ্ছা, এখন যদি এখানে তুমি আইকনগুলো চেঞ্জ করে দিতে চাইতে, আইকনের কোনো একটা ক্লাস ধরে যদি এটা চেঞ্জ করে দিতে, তাহলে আইকনটা সেভাবে চেঞ্জ হতো। তুমি যদি এটা এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিতে, প্যারাগ্রাফ হতো। অর্থাৎ তুমি যেভাবে দিতে চাও সেভাবে, যে ছবি দিতে হবে এমন কোনো কথা নেই। ক্লিক না করলেও হবে, এমনি অটোমেটিক হবে। ওই যে প্রথমেই বলে দিয়েছিল, কই যেন, ডাটা রাইট ক্যারোসেল, এই কথাটার কাজ যদি না দাও তাহলে হবে না। এটা দিলে অটোমেটিক স্লাইড হবে। আমরা 3 ধরনের অপশান রেখেছি। এক হচ্ছে অটোমেটিক হতে থাকবে, আর একটা হচ্ছে প্রিভিয়াস নেক্সটের মাধ্যমে, আর একটা হচ্ছে ইন্ডিকেটরগুলোতে আমরা যদি ক্লিক করি তাহলে 3 ভাবেই হতে পারে। আমার 5টা আছে, আমি এইটাই যাব। তুমি যদি এটাই যাব, যেটাই নিব এটাই যাব, সেটা ক্লিক করবে। কোত্থেকে আসছে? ওই যে ডাটা স্লাইড 1 2 3, এবং এটার সাথে লিঙ্ক করেছে কি করে? এই যে রোল লিস্ট বক্স, এটার মাধ্যমে ডাটাগুলো এগুলো কাজ করেছে। তাহলে এখন আমরা দেখব ক্যারোসেলটা ব্যবহার করব। এখান থেকে আমাদের গতদিনের এটুকু কাজ হয়েছিল, আমরা এর নিচে একটা ক্যারোসেল আনার চেষ্টা করব। তো ক্যারোসেলের এরকম স্লাইডার করতে গেলে যে কাজটা প্রথম করা উচিত, সেটা হচ্ছে, বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে ছবিটাকে সাইজ করে নেওয়া। ছবিটাকে, যে ছবিগুলো তুমি ব্যবহার করবা সেই ছবিগুলো সাইজ করে নেওয়া, অর্থাৎ ফটোশপ বা এরকম কোনো সফটওয়্যার দিয়ে মাপ ঠিক করে নেওয়া। কথা বুঝতে পেরেছো? ধরো আমি ফটোশপ চালু করলাম, আমি ছবিটার মাপ কতটুকু হবে সেটা আমি ঠিক করে নিব, বা কতটুকু দেখতে চাই, পুরাটা যদি নাও দেখতে চাই সেটা আমি ঠিক করব, যে আমি কতটুকু দেখব, কি করব। তো সেটা আমরা কিভাবে করতে পারি? ছবির কাজ আমরা ফটোশপ যখন একটু দেখেছিলাম, ছবির সাইজ ঠিক করা খুব কঠিন কিছু না, এটা অনেক সোজা কাজ ছিল। তো আমরা একটা বা দুইটা ছবি একটু ইয়ে করে নিব, রিসাইজ করে নিব। তো এই যে এখানে ধরলে আমাদের সিলেক্টে যদি ধরি, তাহলে একটা, এখানে তো নেই কিছু, কোনো ছবি যদি এখানে থাকে তাহলে সেই ছবির উপর থেকে আমরা কিন্তু মাপটা নিতে পারি। মাপটা, একটা ছবি যদি আমি ওপেন করি, আমি একটা ছবি, এই যে এটা যদি নিলাম, দেখো 382 বাই 196 পিক্সেল।
তাই তো? এই ছবিটা এখন যদি আমি চাই যে না আমার এখান থেকে এই মাথা পর্যন্ত কতটা, এখান থেকে দেখাচ্ছে, এখানে আমাদের কিছু নাই, আমরা একটা ছবি ওপেন করি, তাহলে গতদিন এটা কতগুলো ছবি এরকম করেছিলাম ওপেন। এটা যদি আমি চাই যে এটা আসলে কত পিক্সেল বাই কত পিক্সেল নিব, এরকম আছে, আমি এখান থেকে নিতে পারি। অথবা এই ছবিটাকে যদি ছোট বড় করতে চাই, তাহলে ইমেজ থেকে ইমেজ সাইজ, কিরে আমার ইমেজ থেকে ইমেজ সাইজ, ইমেজ থেকে ইমেজ সাইজ, এখান থেকে উইডথ কত পিক্সেল, হাইট কত পিক্সেল, সেটা ঠিক করে দিব, ওকে দিব, হয়ে যাবে। আর যদি বড় ছবি হয়, আমি যদি বড় ছবি থেকে একটু কাটাকাটি করতে চাই, তাহলে একটু ক্রপ করে নিব, কন্ট্রোল ও দিলেও ওপেন হয় এটা। অন্য ছবি যদি আমি দেখতে চাই, এখান থেকে দেখি, বা তোমাদের ছবিগুলো যদি দেখি, ধরো এখান থেকে একটা ছবি আমি নিলাম, যে ছবি হোক, আরে এ তো কি ছবি, অন্য ছবি নিয়ে আসি। এখান থেকে একটা ছবি যদি নেই, এটা একটা ছবি যদি নেই, এটাকে যদি রিসাইজ করতে চাই, আমি যে কোনো একটা অংশ সিলেক্ট করতে পারি। যেমন ধরো এটা কত 2500 পিক্সেল, দেখছো কত বড়। এটুকু যদি নিতে চাও, এখান থেকে ক্রপ দিতে পারো, এটা এটা ছোট বড় করতে পারো। যদি এটুক চাও যে না এটুক নিব, এটা নিতে পারো। এখন যদি এটা এন্টার দাও, ওইটুকু চলে আসবে। আর ওখান থেকে তো পারোই ইমেজ সাইজ, এখান থেকে তাও দেখো উইডথ হাইট বলা আছে কত বড়, এটা তুমি বলে দিতে পারো যে 1170 বাই 400, এরকম একটা বলে দাও, তাতেও হবে। তাহলে সাইজটা ছোট হয়ে গেল। এই বিভিন্ন রকমের সাইজ থাকলে হ্যান্ডেল করা একটু টাফ ব্যাপার হয়। তো আমরা এটা ছবিগুলোর সমস্যা করছে আমাকে, সবই করা যায়। রোটেশন তো একটা কমন কাজ, আরবিট্রারি রোটেশন করা যায়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম, বুঝতে পেরেছ? এই যে এখানে এই ইমেজের ভিতরেই আছে ইমেজ রোটেশন। আচ্ছা, এটা ক্রপ অবস্থায় আছে, তো এবার হবে ইমেজ রোটেশন। এই যে আরবিট্রারি, এখানে কয় ডিগ্রি, -1 ডিগ্রি আছে, তাহলে মানে বামে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ। আর এখানে যদি 5 ডিগ্রি দাও, এন্টার দাও, যে 5 ডিগ্রি বেঁকে গেল। যাই হোক, তো আমাদের ওইটা নিয়ে কথা না, আমাদের এই মূল কাজে ফিরে যাই। আমাদের মূল কাজ কোথায় ছিল? এই যে আমরা গতদিন কি কমেন্ট করেছিলাম, এটা তোমাদের ছিল তো, এই কমেন্ট আউট করা। আচ্ছা, ন্যাপবার এটা ছিল, ন্যাপবার এটাও ছিল, বাটন ডিফল্ট, কিরে এত কি জিনিস ছিল, কন্টেইনার ফ্লুইড, ন্যাপ। আচ্ছা, এখন দেখো আমরা এখানে কাজ করতে পারি ক্যারোসেল। তো তুমি এটা করতে পারো যে ক্যারোসেল লিখে এটা কমেন্ট আউট করতে পারো কন্ট্রোল/ দিয়ে, ক্যারোসেল বা ক্যারোসেল স্টার্ট, এটা কন্ট্রোল/D দাও, এটা এটা ক্যারোসেল এন্ড দিয়ে দাও। আচ্ছা, না আমি ওই জিপের ভিতর রাখতে পারি, টোটাল জিপটা কন্টেইনারের ভিতর রেখেছি, ওটা রাখতে পারি, আলাদাও করতে পারি। তাহলে আরেকটা জিপ কন্টেইনার নিতে হবে, এটা আমার ইচ্ছা, যা করি। এখন এর ভিতর আমি করব, তাহলে আমি এটা বুঝতে পারবো যে এই অংশে আমার হচ্ছে ক্যারোসেল আছে। তো কিছুই করব না, আমাদের সোজা কাজ, ক্যারোসেলের এই যে এখানকার যে কোডগুলো আছে,
এই যে এখানকার যে কোডগুলো আছে এটাই আছে, তাই না? এখানকার যে কোডগুলো আছে এই কোডগুলো আমি নিয়ে আসব, অথবা এর পরে আর একটা কোড আছে, আমি কিন্তু পুরাটা বুঝাইনি, ক্যারোসেলের আরও একটা অংশ আছে দ্বিতীয়টা, আমি দ্বিতীয়টাই চলে যাই। এর কিছু অংশ বুঝাতে বাকি আছে, সেটা পরে দেখছি। দ্বিতীয় যেটা আছে এইটাই আমি কাজ করি। কোথায় আছে? এই যে মাই ক্যারোসেল, এখান থেকে। আর যদি ওই জিপের বাইরে নিতাম তাহলে এখান থেকে নিতাম, জিপ কন্টেইনার বা কন্টেইনার ফ্লুইড দিলে পুরা স্ক্রিন জুড়ে হবে, আমরা যেটা খুশি করতে পারি। আমি যেহেতু ওখানে দিয়েছি এটা, তাহলে একটা জিপ বাদ যাবে, তাই তো? আচ্ছা, কন্ট্রোল সি দিলাম। ওটা আমি ওর ভিতরে নিয়েছি, এর কারণ আছে, যারা একটু প্রথম তারা অনেকে জিপের বাইরে নিয়ে আর ওই কন্টেইনার দিবে না, তারপরে আর বুটস্ট্র্যাপ কাজ করবে না, তার হ্যাঁ করে বেড়াবে, এই জন্য। তো কপি করলাম, এখানে নেই, জাস্ট ওই কোডটা পেস্ট করে দেই, ঠিক আছে? এই কোডটা আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে যদি দেই, এখন যদি আমি রান করি এটাকে, তাহলে কিছুই দেখাবে না, তাই কি? কিছু দেখাবে। এই যে কি যেন একটু আছে লেখা, এখানে একটা আছে, ও দৌড় দিচ্ছে, দেখতে পারছো? স্লাইড হচ্ছে, দৌড় দিচ্ছে আর কি। ছবি কি পেয়েছে? আমি ছবি দিয়েছি, তাহলে কি দৌড়াচ্ছে? অল্টারনেটিভ টেক্সট যেটা দেওয়া আছে ইমেজের ভিতর, সেটা দৌড়াচ্ছে। আর এগুলো তো সব ঠিক মতো আসেনি, ওই লেখাটার জন্য যতটুকু আসা দরকার সেই পিক্সেলগুলো আসছে, ইমেজগুলো সব আসেনি। তো এখন এগুলো ঠিক করব আমরা। প্রথম থেকেই আসি, আমার ক্যারোসেল শুরু কোথায়? আচ্ছা, ক্যারোসেল স্টার্ট, এটাকে আমি এদিকে নেই। আচ্ছা, তো মাই ক্যারোসেল এটা বলেছিলাম, একটা আইডি দিতে হবে, ক্যারোসেল ক্লাস নিতে হবে, স্লাইড নিতে হবে, আর ডাটা স্লাইডিং শুরু করার জন্য ডাটা রাইট ক্যারোসেল দিতে হবে, এটা বলেছিলাম। এগুলো তো ইন্ডিকেটর, এগুলো কি আমার কোনো কাজ আছে? আপাতত নাই। র্যাপার স্লাইড ভিতরে, ক্যারোসেল ইনার, রোল হচ্ছে ওই লিস্টের সাথে সম্পর্ক, আর প্রতিটা ইমেজের জন্য একটা করে আইটেম নিতে হবে অ্যাক্টিভ। আর এই যে ইমেজগুলো, আমি এই ইমেজগুলো এখন দিয়ে দিব। আমি ইমেজগুলোর নাম এভাবে রাখি, ইমেজেস অন দিলাম। আমি ইমেজগুলোর নাম 1 2 3 4 দিয়ে রাখবো সুবিধার্থে। আচ্ছা, এটা রাখলাম যে এটা হচ্ছে কুষ্টিয়া, এটা দরকার নেই, অল্টারনেটিভ টেক্সট আমার না হলেও চলতো। আর এই যে উইডথ হাইট দেওয়া আছে 460 345, ওরা দিয়েছিল। কেন দিয়েছিল? কারণ ওরা এখানে দেখাচ্ছিল যেগুলো, এই অংশের জন্য ওরা দিয়েছিল, ওদের ওয়েবের জন্য কাস্টমাইজ করে দিয়েছিল। তো এটা যদি আমি না দিতে চাই, না দিব, বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এই অংশটা আমি তখন কিছু বলিনি, ওখানে ছিল না, দ্বিতীয় স্লাইডে আছে। আরেকটা জিপ নিয়েছে ক্যারোসেল ক্যাপশন, ওই যে লেখাটা আসছিল না, সেই লেখাটার জন্য একটা হেডিং দিয়েছে, একটা প্যারাগ্রাফ দিয়েছে। শুধু একটা জিপ নিতে হবে, তার ক্লাস নিতে হবে ক্যারোসেল ক্যাপশন। এখন এর ভিতর তুমি যা খুশি করো, মারামারি গুতাগুতি যা করবা সেটাই দেখাবে। জিপ নিতে হবে ক্যারোসেল ক্যাপশন, এই একটা আইটেম শেষ হলো, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়টাই একইভাবে আমি এইটা কপি করে নিয়ে আসি, এইটা বারবার এখানে গিয়ে করে দেব। এটা 2 নম্বর ছবি হবে, আমি 2 দিলাম। ক্যারোসেল ক্যাপশন আছে, এটার উইডথ হাইট দরকার নেই। আচ্ছা, বা আমি একটা কাজ করি, সরাসরি ইমেজ ট্যাগটাই কপি করি এবং ইমেজ ট্যাগের এখানে পেস্ট করে দিলাম। শুধু ছবির নামটা 2 নম্বর দিয়ে দিই, 2। ঠিক একইভাবে এখানে দিয়ে দেই, এটা 3 নম্বর ইমেজ। এটা ছবির নাম কিন্তু 1 2 3 কোনো নাম নেই, অন্য কোনো ABC হতে পারত। আর এই ইমেজ এটা আরেকটা, এটা ভুল করো না, এটা কিন্তু পজিশন না,
সরি এটা 3 না 4, ইমেজেস স্লাইড 4। আচ্ছা সেভ করি। ক্যারোসেল ক্যাপশন যা আছে থাকুক, এগুলো থাকুক। এখন দেখে আসি আমাদের কিছু পরিবর্তন হলো কিনা। আমাদেরটা কই, এটা রিফ্রেশ করি, কুষ্টিয়াটা আসছে তাই না? অল্টারনেটিভ টেক্সটটাই ছিল, কুষ্টিয়াটা আসছে। আচ্ছা যাই হোক, অল্টারনেটিভ টেক্সটে থাকুক। এখন ছবিগুলো আমাকে তো দিতে হবে, তা নাহলে পাবে কি করে, পাবে কি করে? তো যেটা আমি করব সেটা হলো, এখানে আমার যে প্রজেক্ট আছে ব্যাস অনেক, কালকে কয়েকটা ছবি কেটে কুটে ঠিকঠাক করে রেখেছিলাম। এটা তো না, বুটস্ট্র্যাপ প্রজেক্ট, এর ভিতর ইমেজেস, এটা না তো, ব্যাস অন। তাহলে কোথায় করলাম কালকে? এখানেও না, ওখানেও না। আমার ছবি কই? ছবিগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা ছবি তাহলে আমাদের, তোমাদের এসের ভিতর রাখছি নাকি? না ছবি তো দেখছি না। একবার আমি কোথায় দেখেছি, এখানে যখন কাজ করেছিলাম, সেই ছবিগুলো কই? মুশকিল, কতদিন ছবি করলাম। প্রজেক্ট, বুটস্ট্র্যাপের ভিতরেই তো মনে হলো কাজ করলাম। আচ্ছা যাই হোক, আমরা না হয় ছবির কাজ আজকেও আবার কিছু করে নিব। আমাদের এই ডাটার ভিতর এখানে তোমাদের এখান থেকেই ছবি নিয়ে আসি। এখানে ইমেজেস, এখানে দেখো তোমাদের ছবি কোথায় আছে। আচ্ছা যেগুলো এরকম কাজ করা আছে, কিছু এরকম কিছু নিয়ে যাই, লেখা আছে যেগুলো। এমনি দিব? আচ্ছা তো ক্যাপশন আছে, তাহলে এগুলো কোনটা দিব? তোমাদের খাওয়া দাওয়া করো, সেই সব ছবি, জায়গার ছবি দেই। ছবিগুলো নিয়ে যাই আমাদের প্রজেক্ট, ব্যাস 2, বুটস্ট্র্যাপ প্রজেক্ট, এর ইমেজেস এখানে পেস্ট করে দিলাম। এখানে তাও দেখি কতগুলো আসছে। আচ্ছা ওগুলো থাকুক, আমি এটার নাম দিই। কোনটা দিই? এটা দিই। একটার নাম 1 দিব, একটার নাম 2 দিব, একটার নাম 3 দিব, একটার নাম 4 দিব, একটা 5 দিব। তোমাদের ছবি কোনটা? এটা, একটা 5 দিব। আচ্ছা থাকলো, ছবি থাকলো আমার ইমেজেস ফোল্ডারের ভিতর, থাকলো ছবি। এখন রিফ্রেশ করি, ছবি আসছে তাই তো? এখন কাজ হয় কিনা, লেখালেখিগুলো আসছে, স্লাইডিং হচ্ছে। চায়না লেখা, জাপানি লেখা, যাই হোক না কেন, ফ্লাওয়ার্স। আচ্ছা হচ্ছে তো। ওই যে তোমাদের কি যেন খাবার দোকানের সামনে, তারা এখানে এরকম সুন্দর রেখেছে, টোমাটিনো নাকি, ভিতরে তো ফিটফাট থাকেই। তো দেখো এখন ছবিগুলো বড় আছে, তুমি ওখান থেকে রিসাইজ করে নিবা, সবগুলো একই সাইজ করে নিবা, তাহলে হয়ে যাবে। আর এই যে এগুলো তো এখন ছবি আছে 4টা, তাহলে আমাদের ক্যারোসেল কাজ করছে, এবং এর এই যে ইয়েগুলো, এখানকার লেখালেখিগুলো কাজ করছে। আমরা একটা চেঞ্জ করেছিলাম, এগুলো দিয়ে দেখি কাজ করছে। ফ্লাওয়ার্স, চায়না, একটা কুষ্টিয়া দিয়েছিলাম। করে আমার কুষ্টিয়া কোথায়? আমার কুষ্টিয়া কাজ করেনি। ও 5 নম্বরে কুষ্টিয়া দিয়েছিলাম। যাই হোক,
আমাদের এটা কোনো বিষয় না, আমরা যে কোনো কিছু এটা লিখতে পারি। এই যে এখানে আমি এটা লিখে দিলাম যে বাংলাদেশ, ওটা ফ্লাওয়ার্স থাকুক, এটা কোকোনাট দিলাম, বুঝতে পারছো? এটা ওটা শ্রীলঙ্কায় পাওয়া যায়, আমাদের দেশেও আছে, এরকম দিলাম। আর উপরে দুই একটা চায়না থাকুক, সারা চায়না জিনিস ব্যবহার করি তো। ও ওই অন্য কিছু যাকগে একটা হলো। চায়না হবে না কেন, তো হলো। তো রিফ্রেশ করি আমাদের। এই কিরে, কোনটায় রিফ্রেশ করছি আর কোনটায় কাজ হচ্ছে? ও উপরে একটা আছে বোধহয়। আচ্ছা, ওদেরটা থাকলো, তো ওদেরটা আছে, আমরা একটু দেখি। বাংলাদেশ, শ্রীলঙ্কা আর একটা আছে। এখন এ পর্যন্ত তাহলে আমাদের ক্যারোসেল কাজ করলো।